তুমি নিজে থেকে সে মানুষটাকে ফোন করলেই সে মানুষটি তোমার ফোনের রেসপন্স করে, তুমি তাকে এসএমএস করলেই সে এসএমএসের রিপ্লাই করে। নিজে থেকে সে কখনোই তোমাকে ফোন এসএমএস করে না, যার জন্য তোমার মনে কিন্তু বিবিধ প্রশ্নের জন্ম নেয়। সেই সমস্ত বিবিধ প্রশ্নের মধ্যে উল্লেখ্য প্রশ্ন হচ্ছে, সে মানুষটাকে আদতেও আমাকে ভালোবাসে? কেননা যদি ভালোই বাসতো তবে তো সে মানুষটা আমাকে ফোন করে আমার খোঁজ খবর নিত, এসএমএস করে আমার বিষয়ে কিছু জানার চেষ্টা করতো। কই, সে সব তো করে না। যা করি সব তো আমি আমার তরফ থেকে করি, এবং আমি করার ফলেই সে মানুষটা জাস্ট আমার বলা কথাগুলোরই রিপ্লাই করে। সে মানুষটা আমার সঙ্গে টাইম পাস করছে না তো? এমনই প্রশ্ন কিন্তু তোমাদের মাথায় চলতে থাকে। এরই পাশাপাশি তোমরা আরও ভাবো, যদি সে মানুষটা আমাদেরকে ভালোই বাসবে তবে সে মানুষটার মাঝে কি আমাদেরকে নিয়ে একটুকু কথা বলার আগ্রহ কি কোনো সময়ের জন্যও আসে না? বা কি এমন করলে সে মানুষটা আমাদেরকে আমাদের মতো করেই ভালোবাসবে, আমাদের মতো করেই ফোন করবে, এসএমএস করবে, খোঁজ খবর নেবে? এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। যে সমস্যায় তোমরা সমস্যাগ্রস্ত হয়ে রয়েছো, আমি এই ভিডিও দ্বারা তোমাদেরকে সেই সমস্যার সমাধান দিব, এবং 100% আমি বিশ্বাসী যে এই ভিডিও দ্বারা তোমরা তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। কেননা এই সমস্যায় কিন্তু অনেকজন তরপাচ্ছে, এবং তোমাদের তরফ থেকে এই সমস্যাটিকে আমি কিন্তু বেছে নিয়ে এই ভিডিওটিকে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। সো এটি একটি রিকোয়েস্টেড ভিডিও, মনোযোগ সহকারে দেখো, 100% সমস্যামুক্ত হবেই হবে। প্রথম কথা হচ্ছে, আমরা যে মানুষটিকে ভালোবাসি সে মানুষটির আচরণকে পরীক্ষা করতে হবে। দেখো, সে মানুষটির কথাই সব তা না, তার আচরণের উপর আমাদেরকে ফোকাস করতে হবে। সবাই যে কথা বলে যে তার মনের ভাবনাকে প্রকাশ করে তা কিন্তু না। অনেকে আচরণের দ্বারাও সামনেকার মানুষটিকে বুঝিয়ে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। যদি তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে তবে তার কাছ থেকে তুমি এই আশাটা করতেই পারো যে সেই মানুষটা তোমার মাঝে মাঝে ফোন করবে, এসএমএস করবে, খোঁজ খবর নেবে, তুমি খেয়েছো কি খাওনি, তোমার শরীর কেমন রয়েছে। এগুলো কিন্তু ন্যূনতম চাহিদা আমাদের হয়ে থাকে সামনেকার মানুষটির দ্বারা। সে মানুষটা তোমার সঙ্গে এরূপ ব্যবহার করছে না বলে তুমি যে বিষয়টা বলছো, এটি কি সম্পর্কের প্রথম থেকেই সে করতো? আমার মনে হয় না। কেননা সম্পর্কের প্রথম পর্যায়ে বা প্রাথমিক পর্যায়ে সে মানুষটিও কিন্তু তোমার মতোই তোমাকে ফোন, এসএমএস, কল সবই করতো। হ্যাঁ কি না বলো? আমি 100% জানি হ্যাঁই হবে তোমার উত্তর। তো এখন সে মানুষটা নিজে থেকে তোমাকে ফোন, এসএমএস করছে না, তার ব্যবহার তোমার মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। কথা হচ্ছে, সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এরূপ টাইপের বিষয়গুলো সম্পর্কের মাঝে সৃষ্টি হয়। এই সমস্ত সৃষ্টির মেইন কারণ হচ্ছে, সে মানুষটা সম্পর্কের প্রথমে যেভাবে তোমাকে দেখতো, মানে তার মনে তোমাকে না যে একটা ছবি ছিল যে সে নিজে থেকে তোমার প্রতি যদি এফর্ট না লাগায়, খোঁজ খবর না নেয়, ভালোবাসা না দেখায়, তবে তুমি কিন্তু তাকে ভালোবাসবে না, তুমি কিন্তু তার প্রতি ইন্টারেস্ট হবে না। সেজন্য কিন্তু সে তোমাকে ইমপ্রেস করার জন্য তোমার প্রতি বেশি ইন্টারেস্ট দেখিয়ে তোমার ওপর সে খোঁজ খবর সবই নিত। খেয়েছো কি খাওনি, ঘুমিয়েছো কি ঘুমাওনি, ইত্যাদি ইত্যাদি। আজ হয়েছে কি, সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মানুষটা তোমার সঙ্গে সব রকমভাবে ব্যবহার ভালো করেছে, দেন তুমিও তোমার তরফ থেকে সে মানুষটাকে ভালোবেসে তুমিও কিন্তু নিজে থেকে সে মানুষটাকে ফোন, এসএমএস করতে শুরু করেছো। সময়ের সঙ্গে সঙ্গে যখন সে মানুষটা তোমাকে ভালো করে বুঝে ফেলেছে যে তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো, তুমি তোমার তরফ থেকে তাকে আই লাভ ইউ, আই মিস ইউ, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এই কথাগুলো তাকে বলেছো। এর ফলে সে মানুষটা এই বিশ্বাসী হয়ে গেছে। এখন আমি যদি আমার তরফ থেকে তোমাকে এসএমএস, ফোন নাও করি, তারপরেও কিন্তু তুমি তাকে বারবার ফোন, এসএমএস করবে। আর সম্পর্কের প্রথম দিকে তুমি সে মানুষটিকে অতটা ভালোবেসেছিলে না, বাট সে মানুষটি তোমার সঙ্গে এমন ব্যবহার করেছে, মানে তোমাকে এতটা ভালোবাসা দেখিয়েছে যে তার ভালোবাসা দেখার ফলে তুমি তাকে ভালোবাসতে বাধ্য হয়েছো। এবার তুমি তাকে অন্ধের মতো ভালোবাসো, বারবার তার খোঁজ খবর, ফোন, এসএমএস সবই করো, কেননা এখন তুমি তার থেকে বেশি তাকে ভালোবাসো। যেটা সে সম্পর্কের প্রথমে তোমাকে ভালোবাসছিল, আজ তুমি তাকে তার থেকেও বেশি ভালোবেসে ফেলেছো। আর তোমার এই ভালোবাসা তাকে বারবার দেখানোর ফলে সে কিন্তু এই বিশ্বাসী হয়ে গেছে যে আমার আর তোমার উপরে এফোর্ট লাগানোর প্রয়োজন নেই। তুমি বারবার তাকে ফোন করে, এসএমএস করো, খোঁজ খবর নেয়, সে দেখছে আমি আমার এফোর্ট না লাগালেও আমার সামনেকার মানুষটা আমাকে ফোন, এসএমএস ঠিকই করবে। বুঝতে পারছো? তোমার অতিরিক্ত ভালোবাসা দেখানোটাই এখানে তোমার তরফের ভুল, যে জন্যই কিন্তু সে নিজে থেকে ফোন, এসএমএস করার প্রয়োজন মনে করে না। এবার কথা হচ্ছে, তাহলে দাদা এই সমস্যার সমাধান কি? দেখো বন্ধুরা, কথা হচ্ছে যে সে মানুষটা তোমাদের মনে যে প্রশ্নগুলো এসছে, হয়তো কি সে তোমাদেরকে ভালোবাসে না বা তোমাদের সঙ্গে নাটক করছে,
আজ ভালোবাসছে, টাইম পাস করছে, কাল তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। ব্যাপারটা এরকম না, সেও তোমাকে ভালোবাসে। সে যদি তোমাকে ভালোই না বাসবে তবে তুমি কিন্তু ঠিক বুঝে ফেলবে। মানে ভালোবাসার সম্পর্কটা এত একটা পবিত্রতম সম্পর্ক না, যে লাভ ইজ গড, ভালোবাসাকে গডের সঙ্গে তুলনা করা হয়েছে। তোমার অন্তর আত্মা তার ব্যবহারের ফলে তোমাকে কিন্তু এটা রিয়েলাইজ করিয়েই দিবে সে মানুষটা আমার প্রতি আর সেভাবে ইন্টারেস্টেড না, আমাকে আর ভালোবাসে না। বাট আমি বিশ্বাস করি তোমার অন্তরাত্মা তোমাকে বলে যে সে মানুষটা আমার প্রতি খামখেয়ালিপনামো করছে, খোঁজ খবর নিচ্ছে না, বাট সে মানুষটা আমাকে ভালো কিনতে পারছে। এই বিশ্বাসটা তোমার মনে আছে, এ বিষয়ে আমি 100% শিওর। তা যদি না থাকতো তবে তুমি এই ভিডিওই দেখতে না, তুমি নিজে থেকে সেই মানুষটাকে এড়িয়ে চলতে। কেননা তোমার মধ্যেও ঈশ্বর আল্লাহ সে পাওয়ার দিয়েছে, সামনেকার মানুষটা আমাকে ভালোবাসে কি ভালোবাসে না এটা বোঝার মতো ক্ষমতা তোমার মধ্যে আছে। তোমাকে করতে হবে কি, মাঝে মাঝে সেই মানুষটাকে ফোন SMS করা বন্ধ করতে হবে। মানে তাকেও ফোন SMS করার মতো সুযোগ দিতে হবে। একটা বিষয় লক্ষ্য করে দেখবে, বাচ্চা না কান্দা অবধি কিন্তু মায়েরা দুধও দেয় না। তো তুমি সে মানুষটার মাঝেও তোমার সঙ্গে কথা বলার ইচ্ছেটার জন্ম দাও। বারবার যদি তুমি ফোন SMS কল করতে থাকো, সে মানুষটা কেন তোমাকে ফোন SMS নিজে থেকে করবে? না কিছু করাতেই তো সে তোমার কাছ থেকে সব কিছু পেয়ে যাচ্ছে। তাই তোমাকে তোমার তরফ থেকে সেই মানুষটিকে ফোন SMS কল করার মতো সুযোগ করে দিতে হবে। তার জন্য তোমাকে মাঝে মাঝে স্টপ হয়ে যেতে হবে, কিছু না বলে। কোনো ঝগড়াঝাটি, তার উপরে কমপ্লেন করা যাবে না যে তুমি কেন ফোন করছো না, একবারে কেন SMS করছো না। এসবের ফলে কিন্তু সেই মানুষটা তোমাকে তো পজিটিভ উত্তর দিবেই না, বরং তোমার দুর্বলতাকে সে মানুষটা বুঝে ফেলবে যে সে SMS কল না করলে তুমি কতটা তড় পাও, যার ফলে সে তোমার উপরে মানসিক অত্যাচার করবে। অত্যাচার অর্থে ইমোশনালি অত্যাচার। এটা একটা ভালো লাগে যে সামনেকার মানুষটা আমি ফোন SMS না করলে কষ্ট পাই, যন্ত্রণা পাই। এটা হিউম্যান নেচার অনুযায়ী হয়ে থাকে। তোমাকে করতে হবে কি, কিছু না বলে ঝগড়াঝাটি, তার উপরে কোনো কমপ্লেন না ছুড়ে দিয়ে হঠাৎই নিজে থেকে ফোন SMS কল সব বন্ধ করে দিতে হবে, একদম স্টপ হয়ে যেতে হবে। এবং এটা ভাবতে হবে যে সে মানুষটাকে তো আমি ভালোবাসি, সে মানুষটাও আমাকে ভালোবাসে, বাট তার এই ব্যস্ততা বা অজুহাতের কারণে যে আমাকে বলে আমি ব্যস্ত রয়েছি, এই জায়গাটাকে ভাঙতে হবে। তুমি যখন 2-4 দিন, 10 দিন, 8 দিন ফোন করবে না, SMS করবে না, এবং তুমি কেন করছো না সে কারণগুলোও তাকে বলবে না, সে কিন্তু একটা ধোঁয়ার সাথে থেকে যাবে। তার মনের মাঝেও একটা কিউরিওসিটি কাজ করবে, কী হলো সে মানুষটা ফোন করছে না, কোনো SMS করছে না কেন। দেন সে মানুষটা দেখবে তোমাকে নিজে থেকে ফোন SMS করবে। মেইন কথা কি জানো, তাকেও ফোন SMS করার মতো সুযোগ তোমাকেই দিতে হবে। রাগ করো না আমার কথাই, আমি তোমাদের দোষ ধরার জন্য ভিডিও তৈরি করছি না, বাট আমরা আমাদের তরফ থেকে অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে দেখিয়ে সে মানুষগুলোর ভালোবাসা দেখানোর মতো সুযোগই রাখি না। আমাদেরকে সে মানুষগুলোকে ভালোবাসা দেখানোর সুযোগটা করে দিতে হবে, পথটা খুলে দিতে হবে। তুমি তোমার তরফের সাপ্লাই বন্ধ করো, আমি গ্যারান্টি দিচ্ছি সে নিজে থেকে তোমাকে SMS ফোন করবেই করবে।